আমাদেরও খুনসুটি মারামারি হয়। ওর নিজের এখনো পর্যন্ত কোনো ফোন নেই, ওর রাগ অনেক, আর হচ্ছে মুখে যা আসে বলে দেয়। লোকে 24 আওয়ার্স ঘুমাইতে বলবেন, ও 24 আওয়ার্স ঘুমাবে, একটু টায়ার্ড হবে না। বর্তমানে আমাদের সাথে যিনি আছেন দুজনেই কন্টেন্ট ক্রিয়েটর, দু ভাই বোন, একজন লিমন আর একজন জেসি, যারা পুরো বছর জুড়ে কাজ করলেন এবং এই ব্র্যান্ড প্রমোটিং এর জায়গাটা নতুন করে পরিচয় করিয়ে দিলেন। শুরুতে একটু শুভেচ্ছা জানাতে চাই, 2025 প্রায় শেষ, কেমন গেল এই বছরটা? আমার কাছে মনে হয় এই বছরটাই আমার সব থেকে বেস্ট গেল, খুবই ভালো গেল এই বছরটা, এই বছরটাই সেরা। ঠিক ভাই এবং বোন দুজন খুব চমৎকার ভাবে কন্টেন্ট ক্রিয়েট করেন। এই যে বন্ডিংটা, মানে এটা কিভাবে ক্রিয়েট হলো একটু বলেন। আমরা জানি ভাই বোন মানে একটা খুনসুটি মারামারি, কিভাবে ম্যানেজ করা হয়? আমাদেরও খুনসুটি মারামারি হয়, বাট তারপরেও আমরা একজনকে বুঝতে পারি, মাইন্ড রিড করতে পারি। সো আমাদের এগুলো একদমই ভুয়া কথা, মাইন্ড টাইম রিড করতে পারে না, ও আমাকে দেখতে পারে না, আমি ওকে দেখতে পারি না। আমি যেটা ভাবি ও সেটা বুঝে যায়, আবার ও যেটা ভাবে আমিও সেটা বুঝে এটা ঠিক যাই। আছে, but মানে আমাদের মাইন্ডসেট, আমি সেটার কথা বলছি। এই যেমন কারণে মাই সেম হলে আমরা সেম আউটফিট পরতাম, আমরা সেম কালার আউটফিট এই যে পরি। ব্ল্যাক ও আচ্ছা, মিলে গেছে। জেসির কোন জিনিসগুলো আপনার সব থেকে বেশি ভালো লাগে? জেসি, আমি ইন্টারভিউতে অনেকবার বলছি, সেটা হচ্ছে জেসির প্রথমত জেসি কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে না, ও আমার উপর দায়িত্ব। ভালো দিক, আমার ব্যবহারের কথা বলছে। ব্যবহারের কথা আমি বলছি যে ও এটা নিয়ে কোনো রকমের অবজেকশন করে না, ও নিজের এখনো পর্যন্ত কোনো ফোন নেই, আমার ফোন বা আমার ফোন ইউজ করে, এটা চায় না, এটা আমার অনেক ভালো লাগে। অ্যান্ড ও এমন একটা বোন যার কোনো চা পাওয়া নেই, বড় কোনো চা পাওয়া নেই, আমরা নিজ থেকে যা দিই ওটাতেও হ্যাপি। সো এটা আমি মনে করি আমি ব্লেসিং যে এত সুন্দর একটা বোন আমি আমার জীবন পেয়েছি। ও মাই গড, একদম মানে 25-এ এসেও একজন ভাই তার বোনকে নিয়ে এত সুন্দর একটা জায়গা শেয়ার করতে পারে, এটা অনেকটা অকল্পনীয়। ঠিক ভাইয়ের থেকে বোনের কথা শুনলাম, একটু লিমন সম্পর্কে জেসির কাছ থেকে শুনতে চাইবো। জেসি ভাই হিসেবে কেমন লিমন? ভাই হিসেবে ওকে আমি 10-এর ভিতর 8 দিব। দুই নম্বর কেন দিবি না? আমি বলি কেননা 2 নম্বর কেন দিব না সেটা আগে বলি, কেননা ওর রাগ অনেক, আর হচ্ছে মুখে যা আসে বলে দেয়। তো পরে যে সরি বললো ওটা ম্যাটার করে না। আর 8 দিব কেননা ও বড় ভাই হিসেবে অনেক বোঝে বেশি, মানে কোন বয়সে কি হবে না হবে সেটাও জানে, আমার ভালো অ্যাডভাইস দেয়। ওর কাছে আমি ভালো অ্যাডভাইস নেই, ভুল করলে ওর কাছেই যাই যে ভাই এটা আমি করে ফেলছি, তো কি করতে হবে। ও বলে যে প্যারা নাই, চিল। সো রিল্যাক্সিং থাকে না যে ভাইরা মারবে, বকা দিবে, রাগ, ওইটা ওর ভিতরে নেই। আপনাদের যে কন্টেন্টগুলো তৈরি করা হয় এর মধ্যে সব থেকে বেশি আলোচিত কন্টেন্ট কোনটা ছিল এবং সেই গল্পটা একটু খুব সংক্ষিপ্ত করে। আচ্ছা, আমাদের সব থেকে আলোচিত কন্টেন্ট ছিল হচ্ছে shopping- শপিং এর বাজেট কত। হ্যাঁ। এটা হচ্ছে রিসেন্টলি ঈদে তো অনেক ভাইরাল হয়েছিল, তো সবাই এত থাকে না, সবাই এত জিনিসটাকে ভাইরাল করলো, তো আমি ভাবলাম যে আমরা না জেসি, just আমরা fun শপিং করতে করছিলাম। গিয়েছিলাম, হ্যাঁ। দেন আমরা ভাবলাম জেসি তোকে জিজ্ঞেস করো, তুই বলবি আমার 5 লাখ বাজেট, 10 লাখ বাজেট, জাস্ট ফান পারপাসে। এন্ড ওইটা উইথিন 24 আওয়ার্স এর মধ্যে মেবি আমরা 10 6 মিলিয়ন বা 10 মিলিয়ন, হ্যাঁ, ওটা 10 million এখন চলে 16 মিলিয়ন ভিউজ, বাট ওইটা মানুষ রিয়েলিটিতে বিশ্বাস করে এখন রিয়েল ভেবে যে ফেলছে। এদের টাকার উৎস কোথা থেকে? বাট অ্যাকচুয়ালি না, ওটা ফান কন্টেন্ট ছিল, হ্যাঁ। ওইটা আমাদের সবথেকে 16 মিলিয়ন ভিউজ, ওটা সবথেকে আলোচিত কন্টেন্ট। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, মূলত প্রত্যেকটা মানুষের তো নিজস্ব একটা বিশেষ গুণ থাকে, একটা জায়গায় খুব বেশি পারদর্শী থাকে, আপনার মধ্যে কোন জিনিসটা সব থেকে বেশি? এক্সকিউজ মি, কিছুই না, আমি ভালো রান্না করতে পারি। ভালো রান্না করতে পারি ভালো কিনা? রান্না করতে পারি। আমার পেইন্টিং এর অনেক শখ ছোটবেলা থেকে, তো আমি পেইন্টিং করতে পারি। ওর বিশেষ গুণ হচ্ছে ও ঘুমাতে অনেক পছন্দ করে, আপনি ওকে 24 আওয়ার্স ঘুমাইতে বলবেন, ও 24 আওয়ার্স ঘুমাবে, একটু টায়ার্ড হবে না। ট্রু। আর আমার হচ্ছে বিশেষ গুণ বলতে গেলে পারে তো গুণ? শেষই হবে না। না না না, আমি সর্বদা সত্য কথা বলি, ভালো হয়ে থাকি। আচ্ছা যাই অফ টপিক, আচ্ছা আরো আমরা অনেক কোশ্চেন কিছু। চেঞ্জ করি ভাইয়া। একটু আপনার বিশেষ গুণ সম্পর্কে তাহলে জানতে চাই। হ্যাঁ প্লিজ বল। ও নিজেই খুঁজে পাচ্ছে আসলে না। এতগুলো আমি না বুঝতেছি না কোনটা রিপ্লাই দেব। আমি আসলে অ্যাডভাইস দিস ভালো। হ্যাঁ, আমি অ্যাডভাইস দিই ভালো। ঠিক 2025টা দুজনেরই অনেক ভালো গেল, যে বিষয়টা আমাদের সাথে শেয়ার করলেন। 2026 নিয়ে প্রত্যাশা খুব একটা একটা করে আপনার কাছ থেকে শুনবো এবং লিমন ভাই শেয়ার করবেন। শুরুতে একটু আপনার 2026 নিয়ে কি প্রত্যাশা রাখছেন? আমি 2026 সালে রাখছি যে যেন এই বছরটা, সামনের বছরটা আরো ভালো হোক 25 সালের থেকে। আর যেহেতু আমি ইউনিভার্সিটিতে উঠছি, তো আমি চাই যে আমার ইউনিভার্সিটির লাইফটা আমি যেমন চাচ্ছি তেমনই হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি জাস্ট চাই 2026 সালটা 2025 থেকে একটু ভালো যাক, আমি যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি, আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি, দ্যাটস ইট। এবং পরিবার সবাইকে নিয়ে যাতে সুস্থভাবে শান্তিতে থাকতে পারি, দ্যাটস ইট।
2025-এর একটা ভালো সময় নিয়ে আমরা কথা বললাম। এর আগেও যাদের সাথে কথা হলো এবং আগামীতে যাদের সাথে কথা হবে প্রত্যাশা রাখি প্রত্যেকের গল্প আপনাদের অনেক বেশি ভালো লাগবে। 2026-এর নতুন ভাবনা নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।